আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে তো এই তো কিছু বাজার করলাম, চিন্তা করলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কি কি বাজার আমি করলাম। এই তো নিয়ে আসছি একটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা ছিল 1 কেজি 600 গ্রাম। এই তো একটা মুরগি নিয়ে আসছি। মুরগিটা আমি কাটাই নিয়ে আসছি, দোকানদার ভাই কেটে দিয়েছে মুরগিটা, ওনার কাছ থেকে আমি কেটে নিয়ে আসছি। আর এই তো বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি আমি, একবারে টাটকা একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি। যে দেখো কত বড় পাঙ্গাসটা, কত রক্ত, একবারে টাটকা মাছগুলো দেখো। এখান থেকে আজকে কিছু মাছ রান্না করবো আমি। মাসালা ভাইকে বলছি যে তুমি এরকম আস্তে আস্তে আমার 3 পিস মাছ কাইটে দাও বড় বড়, ওগুলো আজকে আমি রান্না করবো। আর এগুলো ধুয়ে রেখে দেবো। দেখো এক একটা মাছ কত বড়, পাঙ্গাস মাছটা অনেক বড়। আমার ছেলে তো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে, তার জন্য পাঙ্গাসটা নিয়ে আসছি। এই দেখো ডিমও হয়েছে, তো আমি তো দেখি নাই কাটার সময় যে ডিম হয়েছে, দেখো ডিমও হয়েছে। আর নিয়ে আসছি একটু কাঁচামরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা, আর নিয়ে আসছি ডিম, নিয়ে আসছি যে পাস্তা নিয়ে আসছি। চিন্তা করলাম ঠিক চিকেন দিয়ে আমার ছেলেকে বিকেলবেলা পাস্তা রান্না করে দেবো না। আমার ছেলে তো পাস্তা খেতে অনেক পছন্দ করে, তার জন্য পাস্তা নিয়ে আসছি। আর নিয়ে আসছি টমেটো, এখানে 1/2 কেজির বেশি আছে। হয়ে গেছে। আর নিয়ে আসছি উস্তা, আর হচ্ছে দুইটা লেবু। যে গরম পড়ছে, এই গরমে উস্তা খাওয়া শরীরের জন্য অনেক ভালো, তার জন্য উস্তা নিয়ে আসছি। আর উস্তা ভাজিটা তো আমার অনেক পছন্দ। এই তো আমার আগে কিছু কাঁচামরিচ ছিল, আর এই তো কালকে রাত্রে সালাদ কেটে খেয়েছিলাম, শসা থেকে কিছুটা শসাও আছে। আর এই তো আরো কিছু কাঁচামরিচ নিয়ে আসছি, এগুলো আমি পরে গোটা ফালাই আর রেখে দেবো। আর নিয়ে আসছি এই যে ধনে পাতা, এগুলো সুন্দর করে বাইছে বাইছে রেখে দেবো। আর নিয়ে আসছি এই তো বরবটি। এই তো আজকে আমাদের বাজার, সবকিছু বাজার করে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার সবকিছু দেখাবো। আর এই তো নিয়ে আসছি মলা গুঁড়ো মাছ। এই তো আমার আজকের বাজার। তোমাদেরকে আর এক ঝলক দেখাই দিই আমি কি কি বাজার আনলাম। এই তো এখানে ছিল মলা মাছ, এই যে মলা গুঁড়ো মাছ, আর এই তো ছিল পাঙ্গাস মাছ, আর এই তো ছিল মুরগির মাংস, ব্রয়লার মুরগি। আর এই তো এখানে ছিল পাস্তা। আর এই তো নিয়ে আসছিলাম সবজি, উস্তা, টমেটো, দুইটা লেবু, এই তো কাঁচামরিচগুলো আমি বেছে নেব। আর এই তো নিয়ে ধনিয়া গুঁড়া, আর নিয়ে আসছি ধনিয়া পাতা। আর এই তো এখানে নিয়ে আসছি বরবটি, আর নিয়ে আসছি ডিম, একটা ডিম। আর একটা ডিম তোমার আগেই ঘরে ছিল, আগেই তোমাদেরকে বলছি। তো এই তো আজকের বাজার। এই তো দেখো মুরগি, তারপরে এই তো গুঁড়ো মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি। আবার যখন রান্না করবো তখন আবার ভালো করে ধুয়ে নেবো। এখন এই তো একটু মোটামুটি ভাবে ধুয়ে নিয়েছি, এখন ওগুলো ধুয়ে দেবো ফ্রিজে। এই তো মুরগিটা ধুয়ে নিয়েছি, এই তো পাঙ্গাস মাছও ধুয়ে নিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা পাঙ্গাস মাছের এই যে এখানে 2টা রক থাকে, দেখো একটা টিপস দিই তোমাদেরকে। অনেক সময় হয় না, আমরা পাঙ্গাস মাছ ভাজতে গেলে ফুটে তেল ছিটকে উঠে, এই যে দেখো এই যে রকগুলো যদি তোমরা ফালাই দাও, দেখো এই যে এই রকগুলো যদি তোমরা ফালাই দাও, তাহলে পাঙ্গাস মাছ ভাজার সময় ফুটবে না। দেখো মাছের এখানে রক থাকে, দেখো আমি রকগুলো ফালাই দিচ্ছি। এই এরকম টেনে ফালাই দেবা রকগুলো, এই রকগুলো ফালাই দেবা, তাহলে আর পাঙ্গাস মাছ ভাজার সময় ফুটবে না। এখান থেকে তো আমি এই 3 পিস পাঙ্গাস মাছ রান্না করবো আজকে, আর ওগুলো রেখে দেবো। আর এই 3 পিস আমি রান্না করবো। সবগুলোই রক আমি ফালাইছি আগে থেকে, এগুলো রক ফালাই দিছি আমি প্রত্যেকটারই। যখন রান্না করবো তখন আরো ভালো করে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবো পাঙ্গাস মাছটা। তো
তো এই তো রান্না করার জন্য আমি 3 পিস মাছ ধুয়ে নিয়েছি, আর নিয়েছি ডিম, আর এই তো টমেটো পেস্ট করে নিয়েছি, আর এই তো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেটে নিয়েছি, আর হয়েছে ধনিয়া পাতা কুচি। আর এই তো নিয়েছি লবণ, মরিচ, হলুদ, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো আমাদের সাথে তো শেয়ার করছিলাম যে আমি বাজারে আনছি, তোমরা তো দেখছো আমি বড় একটা পাঙ্গাস মাছ আনছি। তো ওইখান থেকে আমি এই যে 3 পিস মাছ রান্না করবো, তখন তো বলছিলাম। তাই তো মাছগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, গরম পানি আর লবণ দিয়ে। তো এখন এই মাছটা আমি কষিয়ে রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে এই মাছটা রান্না করি। এতে আমি 3 পিস বড় বড় মাছ নিয়েছি, আর তো দেখো ডিম হয়েছিল যে ওই ডিমটা আমি নিয়ে নিয়েছি। তো এই তো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল, তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করবো, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব, তারপরে বাটা পেস্টটা দিয়ে দেবো এখানে। এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা। কাঁচামরিচের পেঁয়াজ বাটাটাও আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো সবগুলো উপকরণ আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। এই তো সবগুলো উপকরণ আমি ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো সামান্য পানি। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি, তার জন্য একটু মরিচের গুঁড়োটা কম দিয়েছি, আর তো অনেক ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো এই তো দেখো আমি মশলাটা কষিয়ে নিতে আসছি, তখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, এতে করে তরকারিটা খেতে অনেক টেস্ট হবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়ো। তো এই তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে দেবো, দিয়ে মাছটা কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আজকে পাঙ্গাস মাছটা তো আমি কষিয়ে রান্না করব। তো মাছগুলো দিয়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এই তো আমি আর এক পাশটা উল্টিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব। আলতো করে মাছগুলো উল্টিয়ে দেওয়া লাগবে না, তো মাছটা ভেঙে যেতে পারে, যেহেতু আমি মাছটা কষিয়ে রান্না করছি। এখন এই পর্যায়ে আমি মাছের ডিমটাও দিয়ে কষিয়ে নেব। একটু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো দেখো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেব। মাছটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। তো এখানে আমি বেশি একটা ঝোল দেব না, অল্প করেই ঝোল দেব। তো এই তো আমি এতটুকুই ঝোল দিয়েছি, এই ঝোল দিয়ে মাছটা রান্না করে নেব। যেহেতু মাছটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, সেহেতু অলরেডি মাছটা প্রায় হয়ে গেছে সেদ্ধ। এই তো জল দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাছটা একটু নেড়ে ছেড়ে নেব। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি কিছু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দেব। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই তো দেখো ফাইনালি তোমার তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর রং আসছে। তো এই তোমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। এই তো এখন আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে মাছটা রান্না। এই তো আমার ছেলে খাচ্ছে। তো ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য শুধু হাতটুকু উঠাইতে আসি। ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে মাছ রান্নাটা। কেমন হয়েছে আব্বু? মজা মজা, অনেক মজা। আপনারা যদি খেয়ে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে কতটা মজা হয়েছে। এমনি তো আমার মায়ের হাতের রান্না অনেক মজা হয়। আর এই দেখো মাছটা কত সুন্দর, সব মশলা একেবারে ভিতরে ঢুকে গেছে, আর খেতেও অনেক মজাদার। দেখো মাছের মাথাটা কত তৈলাক্ত, আর খেতে অনেক মজা। তো তোমাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।